নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি ও ছাত্রদলের মধ্যে ৩ ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। সরকারি খাল দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ৮ সেপ্টেম্বর রাতে সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী পুল এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন কাউসার, মিরাজুর, রেজাউল, নিলয়, সাব্বির, সিজান ও জিসান। তাদের মধ্যে নিলয়ের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তারা গেছে, তাদেরকে এই আওয়ামী লীগের লোকজনের সাথে ইচ্ছা মতো ছেলেদেরকে মারছে। সংঘর্ষের বিষয়ে স্থানীয় ৭ নং নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জামান মির্জা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম ডালির নেতৃত্বে দলীয় কিছু লোক কদমতলী এলাকায় ডিএনটি খাল দখল করে মাছ চাষ, ফুটপাত দোকান ও ময়লার গাড়ি থেকেও চাঁদা আদায় শুরু করে। এই গাড়িটা চালাই দিল গিয়া রিপন ভাই কাউন্সিলর। কাউন্সিলর থেকে নাকি এরা এজার করে লইছে তাদের নামে, কারণ এটা দায়িত্ব তো কাউন্সিলর, এটা দায়িত্ব তো আমাদের না, আমাদের দলেরও না। একই ওয়ার্ডের বাসিন্দা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর বিষয়টি জানতে পেরে দখল চাঁদাবাজি করতে নিষেধ করেন। এতে শামীম ডালি ক্ষিপ্ত হয়ে ছাত্রদল নেতাকর্মীদের মারধর করে, ফলে সংঘর্ষের সূত্রপাত হয়। কদমতলী স্কুলের সামনের একটা পুকুর, এই পুকুরটা এই যে শামীম ডালি সহ কিছু আওয়ামী লীগের লোকজন, বাজারের এক ছেলে আছে মেহেদি, তারপর আরো কিছু লোকজন আছে যারা হলো পানি আক্তারের লোকজন, এই আওয়ামী লীগের লোকজনকে সংগঠিত কইরা এই পুকুরে দখল করাইছে। বলছে এরা বিএনপির লোক খাবে। আমার কাছে খবর গেছে, আমি তারা ফোন দিয়েছি, সে আমাকে অবত্য ভাষায় উল্টাপাল্টা কথা বলছে যে তুমি এখানে কেন আসো, এটা আমাদের এলাকা। তো এখানকার যে ফুটপাথ গুলো আছে, এখান থেকে গরিব মানুষ থেকে ২০০ টাকা করে পর্যন্ত চাঁদা নেয়। শামীম ডালি এবং তার লোকজন এই বাজারের এখান থেকে এই যে এখানে যে কিছু বাজার বসে, এই লোকজনের কাছে বলছে যে তোরা আগামীকালকে থেকে আমাকে ২০০ করে টাকা দিবি। কোনো ধরনের কোনো সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি চলে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তা শক্ত দমন করবে। এ ঘটনা নিয়ে মৌখিকভাবে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।